ওই আল কুরআন তারা জীবনেও মক্কার কাফেররা তাদের জীবনের অধ্যাবসায় তারা কেটে ফেলছে, তারা কুরআনের মতো কোনো কিতাব তারা নাযিল করতে পারে না। ঠিক তেমনি ভাবে এই কুরআনের মতো রাসূলের একটা মুআজিজা ছিল শবে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার আসমান থেকে নিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে বসে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। এটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেরাজ ছিল, একটা মুআজিজা ছিল। কুরআন যেমনি আল্লাহ তাআলা নবী মুহাম্মদের উপর মুআজিজা স্বরূপ দান করেছেন, ঠিক তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কথোপকথন করেছিলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ মুআজিজা ছিল। এজন্য সম্মানিত হাজিরিন, এই রজব মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এই দুনিয়ার আসমান থেকে উঠিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে সামনে বসালেন। বসার পর বন্ধুর সাথে বন্ধুর কি মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উহুদের সবচেয়ে বড় মুআজিজাটার নাম হচ্ছে কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুআজিজা দিয়েছিলেন, ওই মুআজিজার মধ্যে সবচেয়ে বড় মুআজিজার নাম হলো আল কুরআন। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা মুআজিজা দিয়েছেন। ওই মুআজিজা তার হায়াতের মধ্যে তার মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তার ইন্তেকাল হয়ে গেছে, তার মুআজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুদরতির মাধ্যমে এমন একটা মুআজিজা দিয়েছেন, যে মুআজিজা শুধু নবীর ইন্তেকালের সাথে ক্ষান্ত থাকবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সাথে এটা ক্ষান্ত থাকবে না। নবী বলেন, আমি চলে যাব, আমার পরে আনেওয়ালা উম্মত থাকবে, তারাও চলে যাবে। কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ, যত মানব দানব থাকবে, তারা যদি শুধুমাত্র ওই কুরআনের প্রতি তারা আমল করে, তাদের জীবন চমকে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, ওই আল কুরআন, ওই মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে যে সবচেয়ে বড় মুআজিজা দিয়েছিলেন, সেটার নাম হলো আল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন নাযিল হলো, তখন মক্কার কাফেররা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে তোমার উপর আল্লাহ কোন কিতাব নাযিল করেছেন? মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাযিল করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাযিল করলেন, সমস্ত নবীদের উপর কিতাব নাযিল করলেন, তোমার উপর আল্লাহ তাআলা কোন কিতাব নাযিল করলেন? নবী বললেন, আল্লাহ আমার উপর কুরআনে হাকিমকে নাযিল করলেন। তখন মক্কার কাফেররা বলতে লাগলো যে তোমার আল্লাহ যদি তোমার উপর আল কুরআন নাযিল করেন, তাহলে তোমার আল কুরআন এটা কি? তুমি তো এটা পদ্মর মতো, কবিতার মতো পাঠ করতে করতে শোনাও। আল্লাহ বলে, ওমা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো শায়েরের, এটা কোনো কাব্যিকের কথা না, এটা কোনো গল্পের কোনো রচনা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা হুয়া বিকৌলি শাইর, ওমা হুয়া বিকৌলি শাইর, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ বলে, এটা তো শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বয়ং আমি আল্লাহর কথায়। তারপর যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের সামনে কুরআন কারীম তেলাওয়াত করলেন, তখন মক্কার বড় বড় কাফেররা, লিডাররা বলতে লাগলো, নবী মুহাম্মদ, তোমার আল্লাহ তোমার প্রতি এই কিতাব নাযিল করলেন, আমি এই কিতাব, তোমার মতো একটা কিতাব আমি তোমাকে আকৃতি করে, তোমাকে নির্মাণ করে বানিয়ে আমি তোমাকে দেখাবো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কোরআনে বলেন, কুল্লা ইনজতামাতিল ইনস ওয়াল জিন আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। আল্লাহ বলে, তোমাদের আজ শত শত কুরআন বানানোর দরকার নাই, তুমি শুধুমাত্র মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, যত বড় বড় কাফের লিডাররা আছে, তোমরা সকলে মিলে, জিন ইনস মিলে, সকলে মিলে আল্লাহর কুরআনের মতো শুধুমাত্র একটা কুরআন যদি তোমরা বানিয়ে দেখাতে পারো, আমি নবী মুহাম্মদ বলতেছি, তোমাদের কুরআনকে আমি মানব। আল্লাহর প্রদত্ত যে বিধান, যে আল্লাহর প্রদত্ত যে কুরআন আমার প্রতি নাযিল করা হয়েছে, ওই কুরআনকে আমি ছেড়ে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, মক্কার সমস্ত কাফেররা, সমস্ত বড় বড় লিডাররা, তারা এক জায়গায় পরামর্শ হয়ে কুরআনের মতো একটা কিতাবকে তারা রচনা করার জন্য লিপ্ত হয়ে গেলেন। বছরকে বছর, মাসকে মাস চলে যায়, তারা কুরআনের মতো একটা কিতাব রচনা করতে পারলেন না। তখন নবী মুহাম্মদ চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ করে দিয়ে বললেন, হে মক্কার কাফেররা, তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের মতো কোন কিতাব তো তোমরা বানাইতে পারবে না। শুধুমাত্র কুরআনের 10টা সূরার মতো যদি কোনো একটা সূরা তোমরা বানাইতে পারো, তাহলে বুঝবো যে তোমরা আসলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাযিল হয়েছে, এটা
কুরআন না, তোমরা যে কোরআনের কথা বলতেছো, তোমরা যে গল্পের কথা বলতেছো, তোমরা যে রচনার কথা বলতেছো, আমি বুঝবো এটাই আসল কুরআন। কুরআন এটাই বলে ফাতু বিআশারি সূরাতিন মিসলি। তারপর যখন ওই 10 সূরা তারা গ্রহণ করতে, বানাতে, রচনা করতে ব্যর্থ হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই আমার বন্ধু মক্কার কাফেররা তো কুরআন তো বানানো দূরের কথা, 10 সূরা বানানো তো দূরের কথা। আল্লাহ বলে, হে বন্ধু তুমি তাদেরকে আরেকটু সহজ করো, যে তারা যদি 10 সূরার দরকার নাই, শুধুমাত্র একটা সূরা যদি আমার কোরআনের সূরার মতো বানাইতে পারে, তাহলে বুঝবো যে তারা আসলেই তারা কোরআনের মান্যকারী। বুঝবো না তারা আসলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মিথ্যারোপ করে, এটা আসলে হাকিকি মিথ্যারোপ করে। তারপর যখন একটা সূরাও তারা বানাইতে পারলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী মুহাম্মদ, তারা বানাইতে একটা সূরা কেন, একটা আয়াত তাদের উপর চ্যালেঞ্জ করে ছুড়ে দাও। আল্লাহ সূরা বাকারা শুনলে বলে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু, তোমরা নিয়ে আসো বিসূরাতিন মিন মিসলি, আমার কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এক আল্লাহকে ডাকা ছাড়া তোমাদের যত মাবুদ আছে, তোমাদের যত দানব আছে, যত বাদশা আছে, সব কিছুকে একসাথে করে তোমরা একটা সূরা বানায় দেখো। তারপর আল্লাহ বলে, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তারা একটা সূরা তো বানানো দূরের কথা, তারা একটা আয়াত তো বানানো দূরের কথা, তারা একটা শব্দ আল কুরআনের শব্দের মতো তারা বানাইতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলে, ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও দুনিয়ার মানুষ তোমরা ওই আগুন থেকে ভয় করো যে আগুনকে প্রজ্বলিত করা হবে পাথর আর মানুষ দ্বারা। এজন্য সম্মানিত হাজিরিন, আমি এই কথাটা এজন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মুআজিজা দিয়েছিলেন, এই সবচেয়ে উপর সম্মানিত মুআজিজা ছিল আল কুরআন। ওই আল কুরআন তারা জীবনেও, মক্কার কাফেররা তাদের জীবনের অধ্যবসায় তারা কেটে ফেলছে, তারা কুরআনের মতো কোনো কিতাব তারা নাযিল করতে পারেন নাই। ঠিক তেমনি ভাবে এই কুরআনের মতো রাসূলের একটা মুআজিজা ছিল শবে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার আসমান থেকে নিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে বসে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। এটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেরাজ ছিল, একটা মুআজিজা ছিল। কুরআন যেমনি আল্লাহ তাআলা নবী মুহাম্মদের উপর মুআজিজা স্বরূপ দান করেছেন, ঠিক তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কথোপকথন করেছিলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ মুআজিজা ছিল। এজন্য সম্মানিত হাজিরিন, এই রজব মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এই দুনিয়ার আসমান থেকে উঠে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে সামনে বসালেন। বসার পর বন্ধুর সাথে বন্ধুর কি মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উহুদের